তো এখানে রান্না বান্না সব কমপ্লিট। আজকে তোমার কি কি রান্না করেছি দেখিয়ে দিই চলো। এই যে পেঁয়াজি করেছি, বহুকাল পর আগে করলাম। ডাল করেছি বলে তোজো সোনা সেই খেতে চাচ্ছে অনেকদিন থেকে। এই যে এগুলো হচ্ছে তোজোর, আর এটা হচ্ছে আমাদের দুবেলার। আর এখানে তোমার কালকে তোমার খাসি মাংস করেছিলাম, তো সেটা ফুটিয়ে নিলাম। তোজোর পাপা খেয়ে যাবে, আর যা থাকবে দুপুরে আমি খেয়ে নেবো। আবার গরম করবো অবশ্য, এখন গরম করলাম না তো খেতে পারবে না, ঠান্ডা হয়ে থাকবে। আর এই করেছি মেথির শাক, আলু বেগুন দিয়ে করেছি। আগের দিন বেতের শাক করেছিলাম আলু বেগুন দিয়ে, দারুণ হয়েছিল। তো সেই কারণে আজকে মেথির শাক এইভাবে করেছি। নয়তো আমি তো মেথির শাক সেই সিদ্ধ করে জলটা ফেলে দিয়ে তারপরে আলু দিয়ে ভাজতাম, কিন্তু ওরকম করে করিনি, এটাই বেশি টেস্ট হয়েছে। এখানে করেছি মুসুরির ডাল রাতের জন্য, দুপুরে তো মাংস আছে, মাংস দিয়ে হয়ে যাবে। আর শাক দিয়ে আর পেঁয়াজি দিয়ে। এটা হচ্ছে তোজোর একবেলার ডাল রাত্রের, আর এটা হচ্ছে ভাত। আর এখানে জলের বোতলগুলো সব ভরবো, অনেক বোতল খালি হয়ে গেছে, সব ভরতে হবে। বাসনগুলো আছে, বাসনগুলো মাজবো। আগে দেখি তোজোর পাপার খাবারটা প্যাক করে দিই, তারপরে জলের বোতল, বাসনটা মেজে জলের বোতলগুলো করবো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন দেখো কটা বাজে, রাইট 11টা বাজে। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আর হচ্ছে তোজোর যেহেতু এখন স্কুল ছুটি না, ওই জন্য আমার কাজ করতে করতে লেট হয়ে যাচ্ছে। কেননা আগে উঠতাম 6:30, আর এখন উঠছি 1 ঘন্টা পরে 7:30। আর এদিকে তো সকাল দেরি করে হয়, মাছ দিয়ে যেমন 6টার সময় সকাল হয়ে যায়, কিন্তু এখানে 7টার সময়ও ঠিকঠাক সকাল হয় না। আর রোদ তো উঠছেই না, ঠান্ডাও সেই ঠান্ডা, সেই জন্য উঠতে ইচ্ছা হয় না। একটু দেরি করে উঠি, দেখি স্কুল তো কদিন ছুটি আছে, একটু দেরি করে উঠি। আবার তো সেই 7 সকালে উঠতে হবে, তো সেই কারণে হচ্ছে দেরি করে উঠছি বলে কাজটা যে সব লেট হয়ে যাচ্ছে। তো তোজোর হচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগেই। আর আমি এদিকে জলের বোতলগুলো বললাম, আমার এখনো খাওয়া হয়নি, 11টা বাজে, এখনো সকালের খাবার হয়নি খাওয়া। তো দেখি খেয়ে নেবো। তোজো হচ্ছে ভাত খেলো, পেঁয়াজি দিয়ে ডাল দিয়ে ভাত খেলো। আর আমি হচ্ছে মুড়ি দিয়ে, আমি মুড়ি, সারপ্রাইজের কি আছে। আর আমি মুড়ি দিয়ে পেঁয়াজি দিয়ে খাবো। তোজোর বাবা ভাত দিয়ে মাংস দিয়ে শাক দিয়ে খেয়ে গেল, ওই দিয়ে। আর নিয়ে গেল ডাল দিয়ে, শাক দিয়ে, আর হচ্ছে পেঁয়াজি দিয়ে নিয়ে গেল। তো সব কাজ টাজ এখনো বলতে অনেক কাজ বাকি আছে, এখনো তোজোকে পড়াতে বসাবো। এবার তুই রেখে দে, আমি ঠিক করছি। ওই দেখো জলের বোতলগুলো। আর কালকে তো তোমার হচ্ছে 1 জানুয়ারি ছিল। তোমরা কেমন কাটালে? নতুন বছরে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সবাই বছরটা খুব ভালো করে কাটাও। শুধু কালকের দিনটা তো একটু স্পেশাল ভাবে হয়তো সবাই কাটিয়েছো। আর আমরা তো এই ঠান্ডার মধ্যে আর কোথায় যাওয়ার জন্য রিস্ক নিইনি, তো ওই সিনেমা দেখতে গিয়েছিলাম। কেন কি দিল্লি যখন ছিলাম, বাড়ির দুয়ারে মেট্রো স্টেশন, 2 মিনিট যেখানে যাও ওখানে ওঠো, 20 মিনিট 25 মিনিটের মধ্যে যেখানে ঘুরতে যাওয়া চলে যেতে, কোনো অসুবিধা হতো না। আর এখান থেকে মেট্রো স্টেশনই 10 কিলোমিটার, কোনো জায়গায় যাওয়ার ইচ্ছাও হয় না। যাওয়া মানে ঠিক আছে তুই চুপ কর, যাওয়া মানে সেই দিল্লিতেই ধরো যেতে হবে। তাছাড়া এখানে গুরগাঁওতে কোনো কিছু ঘোরার জায়গা সেরকম কিছুই নেই। ঘুরতে যাওয়া মানে সেই দিল্লিতেই যেতে হবে। তোর এখান থেকে মেট্রো স্টেশন 10 কিলোমিটার, তারপরে আবার ওখান থেকে রাজীব চক 1 ঘন্টা 50 মিনিট, তারপরে তুমি যেখানে যাবা, মানে সে অনেক দূর। যেখানে ঘুরতে যাও 2 ঘন্টা 2.5 ঘন্টা এরকম। তো সেই কারণে আর যা ঠান্ডা পড়ছিল ওই জন্য রিস্ক নিইনি। তো সেই জন্য কালকে এই সিনেমা দেখতে গিয়েছিলাম। ও বলে চলো সিনেমা দেখে আসি, কোথাও না তো 1 জানুয়ারিতে প্রত্যেক বছর ঘুরতে যায়। কালকে একটু খারাপও লাগছে, না না ফ্রিজে রাখতে হবে না, ওখানে রাখতে। খারাপও লাগছিল যে কোথাও যাচ্ছি না, কারণ প্রত্যেক বছর যাই। তো যে ছোট ছিল যখন, তখন থেকেও যেতাম, মানে 1 জানুয়ারিতে আর 25 ডিসেম্বরে যাওয়াই হতো। ওখান থেকে দিল্লি মল ধরো কাছে ছিল, ওখানে বেশ সুন্দর সাজাতো। আর এখানে মল টল তো কাছে নেই, সে মেট্রো স্টেশনের কাছে আর ওই নিউ গুরগাঁওতে আছে। তাছাড়া আশেপাশে মল টল সেরকম নেই। তো সেই কারণে আর কি। আর ওখানে তো 8টা মার্কেট দেখেছিলে 1.5 কিলোমিটার বাড়ি থেকে। তো ওই সিনেমা হল যেখানে, ওটা হচ্ছে বাড়ি থেকে এখান থেকে 1 কিলোমিটার। তো সেই জন্য ওখানেই গেছিলাম, বেশ ভালোই মজা হলো। সিনেমাটা ডাঙ্কি সিনেমাটা, শাহরুখ খানের, খুব সুন্দর সিনেমাটা, বেশ ভালো লাগলো দেখে। আর তোমরা কেমন ভাবে কাটালে? পিকনিক নিশ্চয়ই করেছোই ওখানে, মানে তো গ্রামে মানে তো সে পিকনিক, 31st নাইট, 1 জানুয়ারি পিকনিক, সেই লেভেলের মজা হয়। তো যাই হোক, এইভাবে কাটালাম প্রথম দিনটা। আর হচ্ছে খাওয়া দাওয়া বলতে কালকে খাসি মাংস রান্না করেছিলাম। আর হচ্ছে তোমরাও সবাই ভালোভাবে নিশ্চয়ই কাটিয়েছো। আর হচ্ছে পুরো বছরটাই তোমরা ভালোভাবে কাটাও, সবার যেন সব স্বপ্ন পূরণ হয়। যেসব স্বপ্ন আমরা 2023-এ দেখেছি পূরণ করতে পারিনি, যেন 24-এ সবার পূরণ হয়। সবাই ভালোভাবে কাটাও, সুস্থ থাকো, ভালো থাকো, আর শরীর যেন ঠিক থাকে, এটাই সব থেকে বড় চাওয়া। কারণ আমাদের তো ভীষণ শরীর খারাপ হতেই থাকে, ধরো এটা ওটা লেগেই থাকে, যে শরীরটা যেন ঠিক থাকে। শরীর ঠিক থাকলে দেখবে সবকিছু ঠিক। শরীর খারাপ হলে সত্যি ভালো লাগে না কিচ্ছু, যতই যা খাও দাও বিয়ে করো ও করো, কিছুতেই কিছু ভালো লাগে না। শরীর ঠিক থাকলে সব ইচ্ছাও করে, ভালো লাগে। তো চলো বেশি ভাট না বকে ভিডিওটা শুরু করলাম। ওদের জলের বোতলগুলো সব গুছিয়েও রেখে দিয়েছে আমার সোনা, বা আমার সোনা গুড বয়। তো
তো চলো দেখি আগে খেয়ে নেই, খেয়ে টেয়ে নিয়ে এখন অনেক কাজ আছে, কাজগুলো সারবো, তারপরে ওকে নিয়ে পড়াতে বসবো। দুটো ব্যালকনি থাকবো, ঘর ঝেঁটো মোছা হয়ে গেছে, জলের বোতলগুলো ভরে নিলাম। এখনো এক বালতি জামা কাপড়, কালকে মেশিন চালিয়েছি, তার আগের দিন হাতে কেচেছি, আজকেও এক বালতি জামা কাপড় ভিজিয়েছি। তোজের পাপার জ্যাকেটটা রেখে গেল, ওটা হাতে কাজ, মেশিনে দিলে নষ্ট হয়ে যাবে, হাতে ভিজিয়ে রেখেছি, ওগুলো কাচবো। তারপরে হচ্ছে দুটো ব্যালকনি সাফ করব, বাইরেটা পরিষ্কার করে আসলাম, তো সেই কারণে হচ্ছে লেট হয়ে গেল। ওকে নিয়ে এবার পড়াতে বসাবো, এখনো খাইনি, আগে খেয়ে নিয়ে দেখি কত টাইম লাগে। আধা ঘন্টার মধ্যে তো হবে না, পরে 1 ঘন্টা মনে লেগে যাবে কাজ করতে করতে। তারপরে ওকে নিয়ে আবার পড়াতে বসাবো, পড়িয়ে টড়িয়ে উঠে তারপরে দুজনে স্নান ধান করে তারপরে আবার দুপুরের খাওয়া দাওয়া। তো চলো তাহলে সাথে থাকো, আর পুরো ব্লগটা চেক করতে থাকো, আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আপনারা কেমন আছেন? আমরা সবাই ভালো আছি। তোর খাওয়া হয়ে গেছে? আর বলো, কালকে কোথায় গিয়েছিলে? কালকে সিনেমা দেখতে গিয়েছিলাম। মুভি বলো। আর কিছু? আজকে তুমি? আর কালকে আমি শ্যাম্পু করেছিলাম, বাবা ঠান্ডাও লাগছিল, তোজো কালকে স্নান করেছে, সেই কারণে তোজোকে আজকে স্নান করাবো না। তো চলো সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আর কিছু বলবি? বললি কথা বলবো, হয়ে গেল কথা বলে। তো আর বলবি? জোরে সেলফি স্টিক হাতে দিতে, তাহলে তো আমার না, সেলফি স্টিক একটা ভেঙেছো, ঠিক আছে, আর দরকার নেই। তো এই যে কুড়াবেলা এসেছিল, আমি টের পাইনি, আমি বলি ভাইয়া একটু জোরে আওয়াজ লাগাই, বা ও হচ্ছে দরজা টরজা দেওয়া থাকে তো শুনতে পারে। তোজো বলছে, ওর কান ভীষণ তীক্ষ্ণ, বাচ্চা মানুষ না, বলছে মাম্মা কুড়াবেলা এসছে। আমি কই, আমি তো শুনতেই পেলাম না, আমি সেদিন বললাম যে একটু জোরে আওয়াজ লাগাতে। তো এই বেল কি বলতে, এখানে ছাতাসে বেলের সুইচ হচ্ছে নিচে, মানে ঘরের বাইরে যে বেলের সুইচ থাকবে সে নেই, সেই কারণে একটু অসুবিধা হয়। আমি বলেছিলাম যে জোরে আওয়াজ লাগাতে। তো এই যে পেঁয়াজি, 4টে পেঁয়াজি আবার ভেজে নিলাম, কেন কি ধরো ভাজা থাকলে নরম হয়ে যায়, ওই যখন খেতে বসে তখন আবার ভেজেই নিই। দুপুরবেলা যখন খাওয়া দাওয়া, তোজোর মাংসটা ফ্রিজেই আছে, আমারটাও ফ্রিজে ঢুকিয়ে দিলাম, কেন কি দুপুরে ধরো খাবো, কালকে তো সারাদিন বাইরে ছিল, যখন খাবো দুজনেরটাই আবার বের করে গরম করে ফুটিয়ে তারপরে তারপরে খাবো। তো চলো ঝটপট খেয়ে নিই। খাবি লাগো পেঁয়াজি, মুড়ির সাথে, ভাতের সাথে, সবকিছুর সাথে ভালো। বসে খায়, তোজো বাড়ি থাকলে আমার সবকিছুতে লেট হয়ে যায়। ওর এই যে পড়াটা বসাতে হয়, এখানে গেল 1-1.5 ঘন্টা গেল, নাহলে ওর মা থাকলে তো আমার কত তাড়াতাড়ি কাজ হয়ে যায়, তাড়াতাড়ি উঠে পড়ে, ওই জন্য কাজটাও তাড়াতাড়ি হয়ে যায়। বলছিলাম তুমি যদি না ঘুরে যায়, যদি তুমি লেডিস এর পয়সার গাছ লাগাও, 10 লাখ রুপে পয়সার গাছ লাগাও, তাহলে তোমার অনেক পয়সা চলে যাবে, তাহলে তুমি দুটো দুটো গিফট দিতে পারবা। ওই দেখো, দেখেছো, যে যার ঠান্ডায় থাকে। আমি লেডিস কি পয়সার গাছ লাগাবো? লেডিস পয়সার গাছ? হ্যাঁ, সে আবার কি হয় লেডিস পয়সার গাছ? লেডিস মানে লড়কি। আচ্ছা, জেমস মানে? জেফ মানে জ্যাম। জেমস মানে লড়কা, লেকা মানে তুমি, পাপা, পাপা। আরে জেমস কে হি ইংলিশে জ্যাম বলে। আর পাগল, জ্যাম বলে? জ্যাম তো ব্রেড দিয়ে খাস, সেটাকে জ্যাম বলে। বল কি বলছিস, আর কিছু বলবি? না, এই যে ও কি বলবে বলো তো, বলেই যাবে মামা আমার বার্থডেটা কবে আসবে বলো তো। আমি কেন বলছে জানো না, দুটো দুটো গিফট পাবো, একটা তুমি দিবা, একটা পাপা দেবে। এবার তোর সাইকেল কিনে দিয়েছি, বলছে মামা বার্থডে আসলে আমার এত ভালো লাগে, তাই না? খুব ভালো লাগে। আর এখানে কি মনে হয় বার্থডে আসা, বলেই যাবে মামা আমার বার্থডেটা কবে আসবে, তোমার চলে গেল, তোমাদের অ্যানিভার্সারি চলে গেল, আমার বার্থডেই তো আসছে না। বলছি দাঁড়াও, তোমার ডেট আসবে তারপরে তো বার্থডে আসবে, বার্থডে আসে না করে অনেক সেকেন্ড মে, এখন অনেক দেরি। হ্যাঁ, এটা 2024-এর নতুন ক্যালেন্ডার, দেখো খুব সুন্দর, তো পাপার অফিস থেকে পেয়েছে। ঘড়িও আছে, দেখি সর, এই যে এখানে ঘড়ি আছে, প্লাস এখানে ক্যালেন্ডারে যে জানুয়ারি, খুব সুন্দর। এই যে এটা হচ্ছে পাপার অফিস। আর ওটা পাপার অফিস না, এই যে এটা হচ্ছে, আরে না পাগল, ওটা ওইভাবে সিনারি, সব এক এক দেশের সব এক একটা ইয়ে আছে, বুঝলি? কোথায়? এইখানে বার্থডে পার্টি, এইখানে ল্যাপটপ করেছিস? চলো দেখি ব্যালকনি সাফ করে, এটা আগে করবো, তারপর ওটা করবো, যে জামা কাপড়গুলো। এই যে এটা হচ্ছে ব্যালকনি। আর দেখাবো ফুল গাছটা কোথায়, জল দিয়ারটা। ফুল গাছ লাগাইনি বাবা, বাড়ি গেলে ফুল গাছ নষ্ট হয়ে যায়, জল ফল দেওয়ার লোক থাকে না, টাকা দিয়ে কিনা মানে নষ্ট, সেই কারণে লাগাই। মানে ঠাকুরের ফুল, তুলসী গাছ লাগানো আছে, তাছাড়া কোনো ফুল গাছ কে জল দেবে? ওইসবের দিয়ে জল টল না দিলে ওইসব গাছ ফাছ মরে যায়, খুব খারাপ লাগে তখন।
আগে লাগাতাম না, দিল্লিতে থাকতে লাগাতাম না, তারপর দেখিস না নষ্ট হয়ে যায়, বাড়ি টাড়ি থাকি না। এই যে এটা হচ্ছে সিলিন্ডার, এটা কালকে মাঙেছিলাম। এই যে তোমার বলছিলাম না, এটা হচ্ছে ওইদিকে যা, ওইদিক থেকে কর, ওইদিকে যা। দেখছো আজকে কি কুয়াশা, কুয়াশা না, আজকে রোদ উঠেছে। ওই হালকা উঠেছে, অন্য দিনের থেকে একটুখানি মনে হচ্ছে উঠবে, আজকে মনে হচ্ছে উঠবে, একটু বেলায় উঠবে, 1টা-1:30টার দিকে উঠবে, 1টা-1:30টার দিকে উঠবে। এই যে দেখেছো কত নোংরা। ওই যে ওইটা হচ্ছে কালকে, ওইটা সিলিন্ডার। ঠিক আছে ঠিক আছে, কথা শুনবার বলবো না, আমি তো ড্রেস। এই যে এটা হচ্ছে ব্যালকনি। আর কি কি এখানে দাঁড়া, আমাকে একটু। এটা হচ্ছে টিভি ঘর। ফোকাস করে তুলছিস তো আমাকে? হ্যাঁ। তো এই যে দেখো, এত সব জামা কাপড় কাচলাম, তো এবারে মেলে দিই। ধুম লেগে গেছে বাবা, মেরে ইয়ার। একটু আজকে রোদ উঠবে মনে হচ্ছে বাবা, এতকাল পর। আর এই যে জুতোটা কালকে কাঁচা হয়েছে তোদের পাপার। আর এই যে এগুলো হচ্ছে কালকের, শুকিয়েছিল না, একটু মোটা ছিল তো সেই জন্য মেলে দিয়েছি। আর এক গাদা জামা কাপড়, এই জামা কাপড় আর বাসন নিয়ে আমি পরেশান। জামা কাপড়ও ডেলি ডেলি যে কত কত হয়, আর এই বাসন চারডি যে কত হয় সে আর বলার মতো না। তো চলো জামা কাপড়গুলো মেলে নিই। আমার কি বলতো, এই যে ঘাড়ে ব্যথাটার জন্য আমি কোনো ভারী কাজ করতে পারি না। ঘাড়ে ব্যথাটা ভগবান, 2024-এ আমার একটাই আশা, আমার ঘাড়ে ব্যথাটা ঠিক করে দাও। কাজ করতে তো কোনো ইয়ে লাগে না, এই ঘাড়ে ব্যথার জন্য আমি জোরালো কাজ কিচ্ছু করতে পারি না। এই যে একটু প্রেশার দিয়ে কেচেছি, বাদ হয়ে গিয়েছে শুধু। এ ঘাড়ে ব্যথা কিছুতেই যায় না। ব্যায়াম করেও দেখেছি, ফিজিওথেরাপি করেও দেখেছি, কিছুদিন ঠিক থাকে, তারপরে আবার সে শুরু হয়ে যায় প্রচন্ড ব্যথা। ব্যথা তো করে না, যন্ত্রণা করে, কেটে যায় এরকম অবস্থা। আর কি বলতো, যে মেশিনে যে দেবো ডেলি কাট, ডেলি ছেলেপিলে থাকলে জানোই তো এক গাদা গাদা সব হয়, রোজ কাচতে হয়। কালকে সেই মেশিন চালিয়েছিলাম, এক গাদা জামা কাপড় ছিল, কালকে সন্ধ্যেবেলা ভাঁজ করে রেখেছিলাম, তাই নাই আজকে সকালে আর হতো না ভাঁজ করার টাইম। এখন ওকে পড়াতে বসাবো, তো সেই কারণে ওই। আর মেশিনটা আবার জায়গায়, এক জায়গায় থাকলে হয়, ওই সামনের দিকে টেনে আবার ওই বাথরুমের প্লাগে দিতে হয়, নয়তো ওটা ইনভার্টারে করা নেই। নয়তো ইনভার্টারে করা থাকলেও ইনভার্টার একদিনই যাবে মেশিনের ইয়ে চললে, তো সেই জন্য আবার টানতে হয়, আবার পাইপ সেট করো, ওই করতে করতে দেখি থাক, এই হাতেই করে নি। রোজই করতে হয়, রোজ কি আর মেশিন চালাতে যায়? সবসময় পাইপ লাগাও, সেট করো, সেই কারণে হাতেই বেশি কাজ হয়। মেশিনও চালায়, না চালায় না, মেশিনও চালায়, হাতেও কাছে। তো এই যে আমার তোজসোনাকে পড়াতে বসিয়েছি, টেবিলগুলো 5-এর টেবিল লেখা হয়ে গিয়েছে, 4-এর টেবিল লিখছে। এইগুলো দেখি ও একটু ভুলে যায়, কত কঠিন কঠিন জিনিস মনে রাখে, কিন্তু এই টেবিলগুলো ভুলে যায় ও। ইংলিশে স্টোরি, হিন্দিতে স্টোরি, কত বড় বড় স্টোরি ও সব মুখস্থ থাকে, কিন্তু এই টেবিলগুলো যে কেন ভুলে যায় বুঝে পাই না। ওর মনে হয় একই রকম না, ওই জন্য মনে হয় ভুলে যায়। 28. 4 times 32. গুড, ভুলবা না একদম বাবা, তুমি এত বড় বড় কত বড় বড় স্টোরি সব মুখস্থ। 36. গুড, ভুললে হবে না কিন্তু। 10 times 40. গুড।
2024 এই যে 2029 লিখে বসেছিল, আমার চ্যানেলগুলো 4 করে দিলাম। তো এই যে দেখো এগুলো সব লিখলো। ওর এই যে ওর 1 থেকে 40 পর্যন্ত বানান, 50 পর্যন্ত পুরো বানান পুরো পারে, যে 40 পর্যন্ত দিয়েছি, এগুলো সব লিখেছে। এই যে 21 থেকে দিয়েছি, আর পুরো দিইনি কারণ 21 থেকে 30 পর্যন্ত, 31 থেকে 40 পর্যন্ত। 40। ভালো হয়েছে। বলো দ্য গ্রেডি ডগ স্টোরিটা বলো। There was a dog, it was very hungry. He found a piece of bread. He picked that, hid his mouth, and started going back to home. তারপরে there was a bridge on the way to his home. When he started crossing it, he saw his reflection in the water. তারপরে বলো the dog thought that there was another dog with a piece of bread in the water. তারপরে he wanted to get that bread, barking and so he started, ওটা বলো। এবার যেটা বললে so he started crossing it, barking, সেটা তো বলবি। barking in a own reflection. ভুল বলছিস কেন? barking at his own reflection, barking at his own reflection. তারপরে his opened his mouth. ঠিক করে বল। his piece of bread fell in water. As soon as opened his mouth. Good. Last line ball. The greedy dog lost his piece of bread. Moral of the story is do not be greedy. তোমাদের একটা স্টোরি শোনাচ্ছি ইংলিশ, The Thirsty Crow. Once upon a time there was a crow. He was very thirsty. He searched for a water here and there. At last he found a pot. On the ground. He looked into the pot, but very little water in it, and he could not reach to it. He thought of a plan. He picked up the pebbles. From the ground. তারপরে বলো and drop them into the pot one by one. The water came up, the crow drank the water, flew away happily. তোমাদেরকে একটা স্টোরি শোনাতে চাই হিন্দি, তারপরে কাহানি বলে হিন্দি কাহানি। কার সে নামটা বলো। चूहा और शेर। एक दिन दोपहर का समय था। जंगल में एक शेर विश्राम कर रहा था। तभी अचानक से हुआ एक चूहा आया। शेर ने चूहा को नहीं देखा और उसके सिर के ऊपर से शेर ने चूहा को नहीं देखा ना चूहा ने शेर को नहीं देखा। चूहा ने शेर को नहीं देखा और उसके सिर के ऊपर से निकल गया। शेर ने बोला मैं तुझे खा जाऊंगा। टप्परे बोला की बोला तूने मेरी नींद खराब की, मैं तुझे खा जाऊंगा। चूहा ने बोला श्रीमान, बल्कि मैं अभी मैं बहुत छोटा हूँ, इसलिए चूहा ने बोला मैं आपके काम कभी ना कभी आपके काम में अवश्य ही आ सकता हूँ। ये शेर सुनकर ये हंस पड़ा कि इस बार मुझे छोड़ दीजिए। ये सुनकर शेर हंस पड़ा। शेर ने चूहा को जीवन दान दी। टपरे एक बार की बात है, शेर एक शिकारी के जाल में फंस गया था। तभी अचानक से वहां से वो चूहा आया। चूहा ने देख के बोला जाल में, श्रीमान आप चिंता मत कीजिए, मैं आपको इस जाल से अवश्य मुक्त करूंगा।
चूहा ने धीरे धीरे अपने दांतों से जाल को कुटर कुटर करके काट डाला। टप टपरे शेर जाल से बाहर निकल आया। फिर चूहा को धन्यवाद देते हुए कहा, शेर ने चूहा को धन्यवाद देते हुए बोला, तुमने मेरे छोटा होकर भी फिर मेरी सहायता की। ऐसे करते करते शेर और चूहा में अच्छी मित्रता हो गई। मोरल ऑफ द स्टोरी, बोलो। এটা জানি না, ভুলে গিয়েছো? মুসিবত के टाइम, मुसीबत की समय काम आने वाला असली मित्र होता है। मित्र ही असली सच्चा मित्र कहलाता है। তো এই যে তোজো সোনাকে পড়ানো হলো, এখন বাজে 1:20। তো চলো এবারে আমি স্নান করে নেবো। ওদিকে গিজার চালিয়ে দিয়েছি অনেকক্ষণ আগে, আর তোজোকে চেঞ্জ করে দিই। তোজো তো কালকে স্নান করেছে, ওই জন্য করবে না আজকে, চেঞ্জ করে দিই। করেছি আবার কি করেছি, আর আজকে আজকেও করে দিই। কেন? দেখেছো, যেটা বারণ করবো সেইটাও বেশি করে করবে। কিলের মধ্যে হাড়ে কিল মারলে থাকবে, হাড় গুঁড়ো হয়ে যাবে। হ্যালো ফ্রেন্ড, গুড আফটারনুন। উঠে বসো, ওইভাবে ফটো তুলো মামা, পোজ দেখো। বাবা আবার তো খাবো, খাইনি কমপ্লিট আবার যাবে চেঞ্জ করা। খাবো খাইনি আগে বাবা, স্নান করে আসি তারপরে খাবো। দেখো কটা বেজে গেছে, 1:35 বেজে গেছে অলরেডি। বলো, আর কিছু বলতে চাও? এই যে চেঞ্জ করিয়ে সব ড্রেস ফ্রেস খুলতে পাল্টাতে টাইম লেগে যাবে, 10 মিনিট লেগে গেল। মুখ মুছিয়ে, উইপস দিয়ে মুখ মুছিয়ে, ক্রিম লাগিয়ে সব চেঞ্জ করে, ওর জিনিসপত্র এত ঘেমে যায়, ঘামের গন্ধ হয়ে যায় জানো না ওর জামা কাপড়ে। ওই করেই তোর জামা কাপড়। ওটা টানছিস কি করতে আবার তুই? আমি স্নান করতে গেছি, আর এই যে আমার তোজো সোনা এখানে সব রেডি করে গেছে। 2টো থালা, 2টো গ্লাস, ফ্লাক্স, একটা ঠান্ডা জলের বোতল। ঠান্ডা তো না, মানে নর্মাল জলই, ঠান্ডা বরফের মতো। আর এই যে আচ্ছা, আমি ওকে বললাম তাহলে শোনা, আমি স্নান করতে যাচ্ছি, তুই তাহলে ব্যালকনিতে গেলে চেয়ার নিয়ে গিয়ে বস। বলছে মাম্মা আমি পরে যাচ্ছি, তুমি দরজাটা একটু খুলে যাও। আমি ভাবছি কি না কি বলছে, তোমাকে সারপ্রাইজ দেবো না, ওই জন্য আমি এগুলো তোমার সামনে করিনি। বাবা, আমি খুব খুশি হয়ে গিয়েছি। সারপ্রাইজ বলে দিলে কখন? তাহলে তোমাকে যখন বলি বাবু একটা সারপ্রাইজ আছে, তখন বলো কেন মাম্মা বলো। তাহলে সারপ্রাইজ বলে দিলে হয়। বাবা তুমি ওর বার্থডেটা কি দিগো? ওই দেখো দিমাকে ওই চলে। হ্যাঁ, দেবো কিছু একটা, পড়ে যাবি, উল্টে পড়লে চেয়ারটাও ভাঙবে, তোর মাথাটাও ফাটবে। তো স্নান ধান হয়ে গেছে, স্নান ধান করে পুজো করে নিয়েছি। আর এদিকে তোমার এই যে ঘরে হিটারটা চালিয়ে দিয়েছি, স্নান করতে যাওয়ার আগেই চালিয়ে দিয়েছি। এখন চলুক 1 ঘন্টা। এদিকে মাংস দুটো আবার গরম করে নেই। তোজোরটা আমারটা। দরজা খুলিস নি বাবা, দরজাটা দে, প্রচন্ড ঠান্ডা। তো হচ্ছে একটুখানি খেয়ে টেয়ে নিয়ে, হালকা রোদ উঠেছে, রোদের কোনো তেজ নেই এতদিন পরে, তাও একটু মানে হালকা উঠেছে, কোনো রকম না ওঠা মতো না। তো এই কদিন ধরে পুরো অন্ধকার, রোদের কোনো মুখই দেখা যাচ্ছিল না। আর এই দিকটা থেকে একটু পরিষ্কার আসছে না, তো ওই দিকটাতে বসলে রোদের আলোটা পড়ে, আর পুরো একদম সে কেমন একদম আছে, আবঝা টাইপের আসে। তো চলো তাহলে খেয়ে নিই, খিদেও পেয়ে গেছে। ম্যামকে বলতে হবে স্কুল খুলে বলবো। সব সময় উল্টো কথা বলে, ওই পূর্ণিমা ম্যাডামের দেখেই তো ভয় পাস, ওনাকেই বলতে হবে। টয়লেট করতে যাচ্ছে বলছে, আমি না বয়লেট করতে যাচ্ছি। তাহলে বলো, সবসময় উল্টো বলতে উল্টোই অভ্যাস হয়ে যাবে, আর সোজা কথাও বলতে পারবে না। তো চলো হচ্ছে খাওয়া দাওয়া করে নি। এই হচ্ছে তোজোর ভাত, আর এই যে মাংস গরম করলাম, পেঁয়াজিগুলো ভাজলাম, এটা আমার। আর নিয়েছি মেথির শাক, আর 3টে পকোড়া নিয়েছি, পেঁয়াজি। তোজোরও 3টেই দিয়েছি, আর যা আছে রাত্রে হবে। আর ডাল টাল তো এখন লাগবে না, রাত্রেই হবে। তো চলো খেয়ে নিই ঝটপট, আর কোনো ভিডিও টিডিও করবো না, অনেক বেজে গেছে, 2:15 বেজে গেছে অলরেডি। এবার চলো আয়, তাড়াতাড়ি আয়, খিদে পেয়ে গেছে ছেলেটার, কি করবো বলো। তাড়াতাড়ি দাঁড়া, মেখে দিচ্ছি। দেখো 2:15। কেমন হয়েছে? ভালো হয়েছে? গরম ঠান্ডা হয়ে গেছে যেন, মুখ পুড়ে যায় না দেখিস। এত অন্ধকার লাগছে কেন? চলছে না মামা, তোমার থেকে একটু দিবা।
ঝাল কিন্তু নিবি তো? হ্যাঁ ঝাল খেতে পারবি না। না খেতে আর তোর জন্য আজ শাক আলাদা করে তুলে রাখবো। মাম্মা ঠিক আছে, বেশি খাস না, আবার মাংস খাবি, পেঁয়াজি বেশি খেতে হবে না, ছেড়ে দে, আমি ওই জন্য তো নিয়ে নিই। আর যা আছে রাত্রে হবে। খাওয়া দাওয়া কমপ্লিট। তো একটা লেবু ছাড়ালাম, কমলা লেবু, খা তো যে খা, আমি 1-2 পিস নিয়ে তুই খা। আর ওর পাপাকে দুটো দিয়ে দিলাম, নাই তো এই ফল টল ঘরে থেকে থেকে সব নষ্ট হবে, নিয়ে আসবে তো পাপা গাদা গাদা, অফিসে দুটো দিয়ে দিয়েছে, ও খেয়ে নেবে। তো এদিকে তোমার বিছানাটা করে নিয়েছি। আর ওই যে তোজো, তোজো মাথা কই, এ তোজো, তোজো কেমন নাটক করছে, মনে হচ্ছে যেন ঘুমিয়ে পড়েছে। তোমার এদিকটাতে তো ইয়ে আসছে দেখছি, পরিষ্কার আসছে তো, একার সময় কালো আসে পুরো। আমার মনে হয় ফ্ল্যাশটা অন করে রেখেছি বলে মনে হয় ওই জন্য হতে পারে। তো যাই হোক, তো চলো ভিডিওটা, সে হলে কি হবে, ওই ফ্ল্যাশের জন্য আলোটা আসছে। আরে ও তো অন্যদিনও জ্বলে, কিন্তু এদিকটা পুরো ফ্যাকশা আসে, দেখিস না। তো চলো ভিডিওটা আর বেশি বড় করছি না, ভিডিওটা অলরেডি অনেকটাই বড় হয়ে গেছে, 3টে বেজে গেছে। এবারে শোবো, খাওয়া দাওয়া করে বাসন টাসন মেজে, ও লেবুটা খেলো তো, আমি 2-4 পিস খেলাম আর ও খেয়েছে, দিয়ে বিছানা করলাম। ঘরে এসে ঘরটা পুরো গরম আছে, আমি হাত দুটো একটু হিটারে সেকলাম। বাবা, আর ও শুধু ভয় পাবে, মাম্মা সামনে যাবা না, সামনে যাবা না, হাত পুড়ে যাবে, হাত পুড়ে যাবে করে। আমি পাগল, আমি কি বোকা যে আমি সামনে যেয়ে হাত পুড়াবো? আমি না, তোমার বলেছি না কতবার যে দূরে হাত রাখবা, তুমি সামনে রাখবা, ওর আমার নিয়ে চিন্তা বেশি। তো চলো ভিডিওটা এখানেই রাখছি, আর বেশি বড় করছি না। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অবশ্যই করে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।